খাই। আমি আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটা 4 বছর একটা 6 বছর। এই বাচ্চার কোনো পুকুর ধরে শুচ্ছি, আমার স্বামী নাই এবারে আমি এর বেশি চাই। ভর্তি বাড়িতে খাই এমন করছে, আমার বাড়িতে গার্জিয়ান নাই। লিডার মোহাম্মদ আব্দুল সালাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আদিতমারি। আমরা 9:26 আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কলে দ্বিতীয় কলগাড়ি নিয়ে আসি। প্রথম কলগাড়ি এই রাস্তায় মানে সংকীর্ণ কারণে ভিতরে ঢুকতে না পারে, আমরা দ্বিতীয় কলগাড়ি নিয়ে এই স্পটে উপস্থিত হয়ে আগুন দেখতে পাই। তো তারপরে আমরা পুকুরে পাম্প লাগাই কাজ শুরু করে আমরা কাজ শেষ করি। অগ্নি নির্বাপন শেষ করে আমরা এখন চলে যাবো এখান থেকে। আমরা কাজ করছি মিনিমাম 10 জন। কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে ক্ষয়ক্ষতি 40,000 টাকা হবে, আর উদ্ধার তো সবটাই। আমার জামাই আজকে বুধবার, সামনে বুধবারের দিনে মনে করো বাইরে গেছে, বেদার গেছে, এখন বেরিয়েছে, একলাই বাড়ি থাকে। আমি আছি, আমার জামাই শ্বশুরই হয়, আমি আছি। আসিয়ে মায় বেরিয়ে আমি আনার চাল এখনো পানি খেয়ে দেয়। আমি ঘর দরজা দিয়ে শুচ্ছি, আশ্বাস বাগলো দিয়ে আগুন নাগে দিছে, মাইকে চিকড়িতে আগুন নেছে, আগুন নেছে। এই বেড়ে তারা খোলাখুলি করিয়ে দিছি। এই আগুন কমবা 4 ঘন্টা হাতে আগুন নিবে নাকছে, নিবের পায় না কোনো। কতক্ষণ হাতে আগুন হয়েছে, মশার নাগাইছি, মাইকের ডিগি করছি, বাবা ভাঙছে, টাটি ভাঙছে, ভাঙিয়ে পানি দিতে পাইলে না। আমি চাই আমার ভাস্তার বাড়ি, আপন ভাস্তার বাড়ি, বুঝলেন। আর আমি তো বাড়ি বাচ্চা নিয়ে ঘুমাচ্ছি, আর আমার আজ বড় মেয়ে আসছে আমার বাড়ি। তাই বেড়া খাওয়ান আব্বা দৌড়ান আমনুর বাড়িতে আগুন লাগছে। আসি দেখি ওই ভাগে মুড়েই, পশ্চিম ভাগে মুড়েই আগুন, এই চিগড়িতে দৌড়। এই তার মানুষ আসিয়া কিছু করিয়া তারপরে তো ফায়ার সার্ভিস ফোন করাইলাম। এখন একটু নিয়ন্ত্রণে আসছে। এখন আগুন লাগা জিনিসটা আমরা কেউ বলতে পারি না। দেখতেছি হঠাৎ করে চিল্লাচিল্লি। আমার বাড়ি কিন্তু পাশের বাড়ি, আমি বাইরে যাওয়ার মানে প্ল্যান করছি, খালি বাইরে যাবো, এই মাত্র থেকে আগুন। তবে এই আগুনটা আমাদের ধারণা যতটুকু, এটা যে কোনো ভাবে পরিকল্পনা। এই শীতের দিনে এইভাবে আগুন লাগার কোনো সিস্টেম নাই, কারণ ওই আগুনের পোয়ালে পুঞ্জে পাশে কোনো রকম আগুনের যে একটা মানুষের ভিড়া থাকে, কিংবা আগুনের একটা পাকঘরের আশেপাশে থাকে, সাইডাই ফেলে গ্রাম অঞ্চলে, এই ধরনের কোনো সিস্টেম নাই যে বাড়তি কোনো আগুন কিংবা কারেন্টের তার। এটা রাস্তা দিয়ে যাওয়ার পথে কেউ এটা শয়তানি করছে। রাস্তার পাশে যেহেতু পোয়ালের পুজ, এটা ইচ্ছাকৃত ভাবে, এটার বিচার হওয়ার দরকার, যাতে এরকম ঘটনা আবার ঘটবে। আমি খালি আসিয়া দেখি 3-4টে ছাড়া জ্বালা লাগছে ওই ভাগে। বাজার থেকে আমি আসিয়া খালি হাত ধুইয়া ভাত খালি দুপুরে করতেছি। এর ছেলে আবার ওপর বেড়াইছে, বগলে দিবে এখন চিংড়ি বসে আগুন আগুন কোটা আগুন দেখো আগুন। 3-4টে ছেলে জ্বালা লাগছে এই ভাগে। তারপরে তো আগুন তখন আগুন ধরি, তারপরে ভাগতে আসিল চা শুরু আবার আবেদন আসিল, গ্যাস দিয়ে আগুন নিপিয়ে ধরি, আমরা পানি দিন লোকটা। তারপর আগুন লাগে দিয়ে গেছে। এটা হলো পলাশী ইউনিয়ন শেষ এলাকা, এটা 7 নং ওয়ার্ড, গ্রামের নাম বড়াইবাড়ি, থানা আদিতমারি, জেলা লালমনিরহাট। রাস্তার ধারে পোয়ালের পুজ ছিল। এখানে রাতের অন্ধকারে কে জানি আগুন লাগিয়ে দিয়ে গেছে, কেউ তো দেখে নাই। কারণ আস্তে আস্তে অল্পর জন্য আমাদের বাড়ি বেঁচে গেছে। আর কাঁচা বাড়ি হলে তো সবার আগে মনে হয় বাড়ি চলে যেত। কে এমন শত্রুতামি করলো, আল্লাহ যেন তাদের বিচার করে। আর ফায়ার সার্ভিস খুব দ্রুত গতিতে আসাতে আমাদের আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসছে। এই জন্য ফায়ার সার্ভিসকে আমি আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই।